বাচ্চাগুলো আমরা কিন্তু খুব দ্রুত ছেড়ে দিব, অর্থাৎ 12 থেকে 15 দিন বা 18 দিনের মধ্যে কিন্তু আমরা বাচ্চাগুলো ছেড়ে দিয়ে থাকি। দেখেন বাচ্চাগুলোর একটু কোয়ালিটি, মাত্র 10-12 দিন বাচ্চার বয়স, 250 গ্রাম কাছাকাছি কিন্তু ওজন হয়ে গেছে প্রায়, এবং সবগুলোই সুস্থ বাচ্চা। একটু দেখানোর চেষ্টা করব যে কিরকম বাচ্চা মূলত আমরা ব্রুডিং এ দিয়ে সেই বাচ্চাগুলো সেল করে থাকি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক শ্রোতা বন্ধুরা, বরাবরের মতোই ব্রাদার্স মল্টিহ্যাচারি উৎপাদিত বাচ্চা কিন্তু আমরা জিরো থেকে শুরু করে ব্রুডিং করা পর্যন্ত সবগুলো বাচ্চাই কিন্তু আমরা সারা বাংলাদেশের সবখানে সেল করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের 1000 বাচ্চার সেট। এই বাচ্চাগুলো আজকে 12 দিন বয়স, ওজন আপনার অ্যাভারেজ ওজন হচ্ছে 230 গ্রাম করে। তো বাচ্চাগুলো আমরা কিন্তু খুব দ্রুত ছেড়ে দিব, অর্থাৎ 12 থেকে 15 দিন বা 18 দিনের মধ্যে কিন্তু আমরা বাচ্চাগুলো ছেড়ে দিয়ে থাকি। দেখেন বাচ্চাগুলোর একটু কোয়ালিটি, মাত্র 10-12 দিন বাচ্চার বয়স, 250 গ্রাম কাছাকাছি কিন্তু ওজন হয়ে গেছে প্রায়, এবং সবগুলোই সুস্থ বাচ্চা। আমরা যেমন ব্রাদার্স পলট্রি উৎপাদিত বাচ্চা যেমন সুস্থ সবল এ গ্রেডের গুলো খামারিদের দিয়ে থাকি, একই সাথে কিন্তু ব্রুডিং এর বাচ্চাগুলো আমরা এ গ্রেডের বাচ্চাগুলো কিন্তু আমরা সরবরাহ করে থাকি। তো এই মুহূর্তে বাচ্চাগুলো আমরা সেল দেওয়ার কথা ভাবছি। তো একটু দেখানোর চেষ্টা করব যে কিরকম বাচ্চা মূলত আমরা ব্রুডিং এ দিয়ে সেই বাচ্চাগুলো সেল করে থাকি, এবং সেই সাথে দেখানোর চেষ্টা করব যে এই বাচ্চাগুলোকে আমরা জিরো থেকে এই ব্রুডিং কমপ্লিট করা পর্যন্ত কি কি ওষুধগুলো দিয়ে থাকি। তার মধ্যে কিছু ঔষধ আছে, আমি এখানে রেখে দিছি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই দেখেন আমার হাতে কিছু ওষুধ রয়েছে। যারা নতুন উদ্যোক্তা, জিরো বাচ্চা নিয়ে এই মুহূর্তে খামার করতে ভয় পাচ্ছেন, কিভাবে খামার করবেন, আদৌ খামার টিকবে কিনা, এটা নিয়ে একটু হেজিটেশন আছে, তাদের জন্য মূলত এই যে আমাদের যে ঔষধগুলো, যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে বাচ্চাগুলোকে আসলে ব্রুডিং কমপ্লিট করি। তো সেই ওষুধগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার লাইসোভিট, খুব ভালো কার্যকারী, একদম জিরো বাচ্চাটাকে আপনি এই লাইসোভিটটা প্রদান করতে পারবেন। এটা হচ্ছে আপনার বাচ্চার দুর্বলতা কাটায়, মুখের রুচি বাড়ায়, খাবারের চাহিদা বাড়ায়, একই সাথে হচ্ছে নাভি শুকানোর কাজ করে। এই যে এরপর হচ্ছে রেনামাইসিনটাও মূলত আপনার কি বলে যে দুর্বলতা কাটায়, শরীর রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। একই সাথে আছে হচ্ছে আপনার স্ট্রেস কিলার, অর্থাৎ ক্লান্তি দূর করার জন্য। এটা কিন্তু একটা ভিটামিন। আপনার বাচ্চা দেখা যায় অনেক সময় দুর্বল হয়ে থাকে, অনেক সময় খাইতে চায় না, ঠিক মতো মুখে রুচি থাকে না। এই স্ট্রেস কিলার কিন্তু অসম্ভব ভালো কাজ করে, এটা কিন্তু আমরা প্রদান করে থাকি। সেই সাথে অনেক সময় দেখা যায় যে প্রচুর তাপে, একসময় দেখা যায় যে প্রচুর তাপ, সেই তাপে কিন্তু বাচ্চা সর্দি লেগে যায়। আবার অনেক সময় অনেক ঠান্ডাতেও বাচ্চা সর্দি লেগে যায়। তো সর্দি বা ঠান্ডার কারণেই আমরা যে ওষুধটা সবসময় প্রেরণ করে থাকি, যেটা খুব রিস্ক ফ্রি, অর্থাৎ বিপদ মুক্ত, যেটা এটা হচ্ছে অ্যান্ড্রোসিলভেট। এই ওষুধটা অনেক ভালো কাজ করে, এটা আমরা কিন্তু রেগুলার 3-4 দিন পর পরই একদিন করে দিয়ে থাকি। তো মূলত এগুলোই। এরপরে হচ্ছে থায়াবিন প্লাসটা আমার এখানে আপাতত নেই, তো ওটা এখন ভিতরে আছে। তো এই থায়াবিন প্লাসটা হচ্ছে আপনার হাত পা পড়ে যাওয়া, অনেক সময় দেখা যায় যে বাচ্চা হাঁটতে পারে না, পাখা ছেড়ে দেয়, বা হচ্ছে পা কি বলে প্যারালাইজড হয়ে যায়। এই যে দুর্বলতা কাটানোর জন্যই কিন্তু আমরা মূলত থায়াবিনটা দিয়ে থাকি। তো এইভাবেই আমরা মূলত ঔষধ, তারপরে আপনার হচ্ছে খাবারের আহ, বিষয়টা বললে, আমরা এখন খাবার দিচ্ছি হচ্ছে ব্রয়লারের ফিডটা, যেটা বাচ্চার হচ্ছে গ্রোথটা খুব বেশি দ্রুত বাড়ানোর চেষ্টা, মানে অগ্রণী ভূমিকা পালন করে এই খাবারটা। অন্যান্য খাবার আছে, কিন্তু তার মধ্যে হচ্ছে সবচেয়ে ব্রয়লারের খাবারটা দিলে বাচ্চাটা খুব দ্রুত বাড়ে। এখন কথা হচ্ছে যে কেন বাচ্চা দ্রুত বাড়াবো। এখন মনে করেন যে বাচ্চা দ্রুত বাড়ালে অনেক সময় দেখা যায় কি যে এই বাচ্চাগুলো রোগ ব্যাধি বেশি ধরে, কিন্তু রোগ ব্যাধি বেশি ধরবে না, তার জন্য এই ওষুধগুলো আপনারা ব্যবহার করলে রোগ ব্যাধি ধরবে না। আর বাচ্চাটা দ্রুত গ্রোথ আনার জন্যই মূলত ব্রয়লারটা দেয়া। এখন দ্রুত গ্রোথ না আনলে এই বাচ্চাগুলো পিছিয়ে যাবে, পরবর্তীতে আপনি মাংসের জন্য ওয়েট পাবেন না, অথবা ডিমের জন্য ভালো গ্রোথ পাবেন না। যার কারণে আমরা সর্বপ্রথম টানা 45 দিন সাজেস্ট করি, যে টানা 45 দিন যেন এই ব্রয়লার ফিডটা অনবরত দিতে হয়। এরপরে আপনি পাশাপাশি যেগুলো আছে অন্যান্য খাবার, আপনার লেয়ার ওয়ান ফিড যেগুলো আছে এগুলো দিতে পারেন, সোনালি ফিড আছে সেগুলো দিতে পারেন, ডাক ফিডটা দিতে পারেন, এবং অন্যান্য আদার্স যেমন গম আছে, ভুট্টা আছে, সেগুলো কিন্তু ভাঙাই দিতে পারেন।
তো আসেন কাজের কাজে আসি। এখন এই বাচ্চাগুলো মূলত 12 দিন, সেটা তো আপনাদেরকে আমরা বললামই। এই 12 দিনের বাচ্চাগুলোই কিন্তু আমরা সেল করে থাকি। 12 দিন থেকে শুরু করে আমরা টোটাল হচ্ছে 18 দিন বা 20 দিন পর্যন্ত কিন্তু বাচ্চাগুলো সেল করে থাকি। তো আমি একটু জাস্ট দেখানোর চেষ্টা করবো যে দেখেন বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু এই 12 দিনে অসম্ভব সুন্দর হয়েছে। দেখেন প্রত্যেকটা বাচ্চাই আপনার প্রায় অলমোস্ট হচ্ছে 250 গ্রাম ওজন চলে আসছে। এই বাচ্চাটা আরো যদি 2-4 দিন থাকে তাহলে কিন্তু গ্রোথটা আরো আসবে। তো এখন একটা কথাই দর্শক শ্রোতা বন্ধুদের এবং নতুন উদ্যোক্তাদের বলতে চাচ্ছি যে যারা এই মুহূর্তে এসে মানে খামার করতে চাচ্ছেন, ভয় পাচ্ছেন যে আসলে জিরো বাচ্চা দিয়ে খামার করলে বাচ্চা টিকাতে পারবো কিনা, তাদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি যে এই বাচ্চাগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। কিভাবে সংগ্রহ করবেন? প্রথমত হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওটাতে যোগাযোগ করতে পারবেন, অথবা আপনি যদি মনে করেন যে না আমি গিয়ে বাচ্চাগুলো দেখে তারপরে আমরা বাচ্চাগুলো সংগ্রহ করবে, সেটাও করতে পারবেন। এটা করার জন্য প্রথমে আপনাকে করতে হবে যে আমাদের সিরাজগঞ্জ আসতে হবে উল্লাপাড়াতে, এরপর আমি লোকেশন দিয়ে দিব, সেখানে এসে আপনারা বাচ্চা দেখতে পারবেন। আর যদি মনে করেন যে না ভাই আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না, আপনি পাঠিয়ে দেন, তাহলে কিন্তু আমরা সারা বাংলাদেশের সবখানেই কুরিয়ারের মাধ্যমে, অর্থাৎ বাস পরিবহন আছে বা আমাদের যে নিজস্ব আশেপাশের জেলার যে পরিবহন যেভাবে আমরা করে থাকি সেইভাবে কিন্তু আমরা বাচ্চাগুলো আপনাদের একদম হাতের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো। সুতরাং এই মুহূর্তে যারা বাচ্চা নিয়ে খামার করার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই আমাদের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। একদম সতেজ ভালো মানের বাচ্চা কিন্তু আমরা মূলত ব্রুডিং করে থাকি। দেখেন একটা বাচ্চার ওজন দেখেন এবং সাইজটা দেখেন, অনেক সুন্দর বাচ্চা। সুতরাং আবার বলতেছি, যারা এই মুহূর্তে আপনার ব্রুডিংয়ের বাচ্চা দিয়ে আপনারা খামার করতে চাচ্ছেন তারা আসুন আমাদের ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারিতে, বাচ্চাগুলো এসে দেখে মানে নিয়ে গিয়ে খামার করুন। তো দর্শক শ্রোতা বন্ধুরা, অনেক কথা বললাম, অনেকক্ষণ সময় নষ্ট করলাম, আর সময় নষ্ট করবো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রতিবেদন, অন্য কোনো খামারে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের খামার ও খামারি চ্যানেলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।